ডিয়ার মুভি লাভার্স ভাই বোনেরা, গতকালকে আমি একটা প্রোগ্রাম দেখছিলাম আমাদের লেডি সুপারস্টার বুবলি ভাবির। সে একটা স্টেজে প্রোগ্রাম করছে এবং একটা গান বাজছে। সেই গানটি হলো পোলাতো নয় সে তো আগুনেরই গোলা, এবং সেই গানের সাথে হেলে দুলে নাচছে আমাদের গৌতম সাহা দাদা। বিলিভ মি, ব্যাপারটা দেখে ভীষণ হাস্যকর লাগছিল। বুবলি ভাবির মতো একজন হাই এডুকেটেড মানুষ এইরকম একটা গানে ড্যান্স করছে, মমতাজের গানে। তবুও আর অভিনয় এবং তাকে আমি ভীষণ পছন্দ করি, কিন্তু আমি খুবই বিস্মিত হয়েছি এইরকম একটা স্টেজ প্রোগ্রাম সে করছে। মনে হচ্ছে সে না জানি কতটাই সস্তা হয়ে গিয়েছে। সেম ভাবে কিন্তু আমাদের অপু ভাবিও ইন্ডিয়াতে যে এই টাইপের স্টেজ প্রোগ্রাম করতো, নাচানাচি করতো, তার পরপরই ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল সে। কিন্তু দেখুন, গতকালকে বুবলি ভাবে প্রোগ্রামটা করার পরে ব্যাপকভাবে সমালোচনার শিকার হয়েছে। আর ভক্তদের দাবি সে নাকি 4 মাসের প্রেগনেন্ট। সত্যি যদি সে প্রেগনেন্ট হতো এইরকম ভাবে সে নাচানাচি করতে পারতো। যদিও সে অনেক আনকমফোর্ট ফিল করছিল নাচার সময়, কারণ মনে হচ্ছিল যে কেন যেন তাকে জোর করে এই প্রোগ্রামটা করানো হচ্ছে। অনেকে বলছে ভাই বীর মুভির সিনেমার সময় তো সে করেছিল। ভাই সেটা বাধ্যতামূলক ছিল, কারণ সেই সময় সেই গানের শুটিংটা শেষ না করলে বীর মুভিটা তখন মুক্তি দেওয়া যেত না। কিন্তু এখন সত্যি যদি সে 4 মাসের প্রেগনেন্ট হয়ে থাকে, একজন প্রেগনেন্ট মানুষ এইভাবে করে ড্যান্স করবে স্টেজে, যদি বাই চান্স কোনো সমস্যা হতো, সে যদি পা স্লিপ কেটে একটু পড়ে যেত, তাহলে কি হতো? যদিও এটার কোনো এখন পর্যন্ত নিশ্চিত কোনো প্রমাণ নেই যে সে আদৌ প্রেগনেন্ট কিনা। অনেকে বলছে এটা তাদের ফ্যানরা গুজব ছড়াচ্ছে। সর্বশেষে আমার একটা প্রশ্ন বুবলি ফ্যানদের কাছে, আদৌ কি ওনার সাথে এই টাইপের স্টেজ প্রোগ্রাম এবং এই টাইপের গান পোলাতো নয় সে তো আগুনেরই গোলা, এটা কি তার সাথে যায়?